বিয়েবাড়িটা যখন মরা বাড়িতে পরিণত হয় তখন বিয়েবাড়ির মানুষের অবস্থা কি হয় সে আর বলার ভাষা রাখে না। এমনই একটা দিনের ঘটনা শেয়ার করব তোমাদের সঙ্গে। দিনটি ছিল 24শে নভেম্বর, ফার্স্ট বিয়ের ডেট। কাজটি ছিল মালদাতে। সকাল সকালই বেরিয়ে পড়লাম মালদার উদ্দেশ্যে। বাড়ি থেকে মোটামুটি 130 কিলোমিটার দূর। বেশ কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম মালদাতে। বিয়েবাড়ি থেকে আমাদের জন্য একটি গাড়ি পাঠিয়ে দিয়েছিল। আমরা সেই গাড়ি করে মালদা থেকে বিয়েবাড়ি যাই। বিয়েবাড়িটা মালদা টাউন থেকে বেশ কিছুটা ভেতরে ছিল, একদম বাংলাদেশ বর্ডারের কাছে। বিয়েবাড়ি ঢুকেই কান্নাকাটি শুনতে পাই। ব্যাপারটা প্রথমে ঠিক বুঝতে পারলাম না কি হলো। পরে বুঝতে পারলাম যে কেউ একজন মারা গেছে। আমার মনটা এতটা খারাপ হয়ে গেল যে কি আর বলবো। আমার ব্রাইডের অবস্থাও খুব খারাপ, কান্নাকাটি করে। ব্রাইডের থেকে শুনলাম যে সকাল থেকে সব কিছু মোটামুটি ভালোই চলছিল। হঠাৎ খবর আসে যে 2টার দিকে অ্যাক্সিডেন্ট হয় লোকটির, একদম স্পট ডেট। আমার ব্রাইডের সম্পর্কে কাকু হবে, পাড়া প্রতিবেশী কাকু, কিন্তু একদম সামনের বাড়ির কাকু অকালেই প্রাণ হারালো। যেহেতু বিয়েবাড়ির সব রেডি হয়ে গেছে তাই আর কিচ্ছু করার ছিল না। বিয়েটা হলো আর আমি সন্ধ্যা 6টায় সারাতে বসি। যেইভাবে গ্র্যান্ড বিয়েবাড়ি হওয়ার কথা ছিল সেটা আর হলো না, কোনো রকম বিয়েবাড়ি হলো। তো কেমন লাগলো আমার এই লুকটি অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি বাড়ি আসার উদ্দেশ্যে। মোটামুটি রাত 12টা বেজে গেছিলো। 12টার দিকে বাস ধরে রাত 3টা সাড়ে 3টার দিকে আমরা বাড়িতে ঢুকি। এই হচ্ছে আমাদের কানকি, দেখো সব ঘুমিয়ে পড়েছে, পুরো অন্ধকার।